আজ একটা একদম অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা সবাই জানো আমি এখন এই বাড়িটাতে থাকি না। তো আমি এখন নোনার পড়াশোনার জন্য ফ্ল্যাটে চলে গেছি। তো যখন আমি 2 মাস পর এখানে এসেছিলাম বা সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একবার এসে হয়তো আমাকে বাড়িটা পরিষ্কার করে যেতে হয়। তো তখন আমার খুব কষ্ট হয় জানো তো, যখন বন্ধ থাকে তো বাড়িটা, তো এখন তো বন্ধ থাকে। তো যখন আমি 2 সপ্তাহ পর আসি ঘন্টা 2-3 জন্য জাস্ট পরিষ্কার করার জন্য আসি, পরিষ্কার করতে আসতে হয় আমাকে। আর তা নাহলে কী হয় বলো তো, প্রচণ্ড ধুলো পড়ে যায় বিছানার চাদর থেকে, তারপর মেঝে থেকে, ঘরের মেঝে, সব কিছু প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। আর আমার পরিষ্কার করতে খুব কষ্ট হয় জানো তো। আর আমি একটু ভালো করে পরিষ্কার করতে যাই, তো যার ফলে আমার প্রচণ্ড কষ্ট হয়। টেবিলের ওপর, গ্যাসের ওপর সব কিছু ধুলে পড়ে, ওইগুলো তবু করে নেওয়া যায়, কিন্তু ঘরের মেঝেতে, বিছানা এসে এতটা পরিমাণে আমার চাপটা বেড়ে যায়, সব কিছু পরিষ্কার করাটা সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণেই একটা মেশিন বাবাইকে বলছিলাম, এরকম রোবট একটা মেশিন, রুম ক্লিন মেশিন এটা। তো এটা দেখছিলাম, দাদাকে বলেছিলাম কিনবো বলে। তো দাদা আমাকে একটা দেখাতে নিয়ে এসেছে মেশিনটা কতটা কি কার্যকরী। তো সেটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আমার ভিডিওর মাধ্যমে। তো তোমরাও দেখো, যদি তোমাদের কারোর পছন্দ হয় তো তোমরাও এটা কিনতে পারো। তো খুব ইউজফুল মেশিনটা। তো এটা ক্যারি করে ব্যাগে করে ওখান যেখানেই তুমি থাকো না কেন সেখানে নিয়ে যেতে পারবে। আর এটা রোবট মেশিন, নিজের একটা চার্জার আছে, তো নিজেই ও চার্জ করে নেয়। এবং এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলে এ ঘরে ঝাড়ু দেওয়া বা মোছা দুটো কাজই একসাথে করে। তো ভীষণই ইউজফুল মেশিনটা, খুব কার্যকরী। আর তোমাদের একটু আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, বেশি কথা আর বলছি না, এনজয় করো ভিডিওটা। মেশিনটার একটা প্লাস পয়েন্ট যেটা আমার ভীষণ ভালো লেগেছে, এটাকে দেখতে হয় না, হাতে করে কিছু করতে হয় না, হাতে হাত লাগাতেই হয় না। সামান্য একটু জল এই মেশিনটার মধ্যেই দিয়ে দিতে হয়, দিয়ে ওকে স্টার্ট করে দিতে হয়, ব্যাস, আর কিচ্ছু করতে হয় না। ও নিজেই ঝাঁট দিয়ে মুছে একদম ঘর পরিষ্কার করে দেবে। আর এটার মধ্যে টাইম সেটও করা যায়। ধরো তুমি সকাল 7টা কি 8টা কি 9টা, তুমি যখন ইচ্ছা এটার মধ্যে টাইম সেট করে দিতে পারো। তো সেই টাইম অনুসারেই ও নিজেই চার্জ নিয়ে ও মুছে নেবে, কিচ্ছু দেখতে হয় না। তুমি যদি ভোর 5টাতে কি 4টেতেও এর মধ্যে টাইম সেট করে রাখো, তো তুমি ঘুমোবে আর ও মেশিন কিন্তু ঠিক 4টে টাইম দেওয়া থাকলে ঠিক 4টেতে মেশিন মোছামুছি স্টার্ট করে দেয়। আর ওই যে কালো মতো পয়েন্টটা দেখলে, ওইটা হচ্ছে চার্জার পয়েন্ট। ওর অটোমেটিক মুছতে যদি চার্জ শেষ হয়ে যায়, ও অটোমেটিক চার্জারে চলে যায়। তো একদম রোবট মেশিন এটা। তো একে কিছু করতে হয় না। আর কোনো সমস্যা হলে ও সাউন্ড দেয়, সব কিছু বলে দেয় যে আমার এইটা অসুবিধা হচ্ছে, তো ও বলে দেয়। তো মেশিনটা হচ্ছে একটা রোবট মেশিন, নিজেই চার্জ শেষ হয়ে গেলে ও নিজেই একদম চার্জ নিয়ে আবার স্টার্ট করে দেয় মুছতে। তো ভীষণ ইউজফুল একটা মেশিন এটা। ওরও ইচ্ছা এরকম একটা নেওয়া। চেয়ারের তলা বলো, খাটের তলা বলো, যে জায়গাগুলো ওর অনায়াসে প্রবেশ করতে পারবে মেশিনটা, তো সেখানে অবশ্যই ও ঢুকে যাবে। এই যে চেয়ারগুলো দেখছো, চেয়ারের তলাটা ও আগে ম্যাপ করে নিচ্ছে, ও একদম ওর মতো ম্যাপ করে নেবে গোল করে। তো তারপর ও চেয়ারের তলা বলো, খাটের তলা বলো, ও অনায়াসে যেগুলো ঢোকার সম্ভব, তো সেইগুলো একদম অনায়াসে ঢুকে একদম ঝাঁট দিয়ে মুছে দেবে। তোমরা দেখতে পাবে আমার ভিডিও শেষের দিকে, তোমাদের আমি দেখাবো আমার খাটের তলা থেকে। খাটের তলা তো আমরা সাধারণত পরিষ্কার করতে পারি না, খাটটা যেহেতু নিচু একদম কোণের দিক করে। দেখো এটা হচ্ছে চার্জার পয়েন্ট, এটা চার্জ শেষ হয়ে গেলেও অটোমেটিক চার্জে চলে যাচ্ছে। আর যেটা বলছিলাম তোমাদেরকে, খাটের তলাটা আমরা সচরাচর পরিষ্কার করতে পারি না। খাটের তলাটা আমরা যখন মাসিরা কাজ করে, অতটাও তো খাটের একদম শেষ পর্যন্ত, একদম দেয়াল পর্যন্ত তো হাত যায় না পুরোটা খাটের তলাটা। তো সামনেটুকু যেটুকু যায় সেরকমভাবে মাসিরা, আমাদের কাজের মাসি মোছে। তো এই মেশিন এটা করে কি, একদম পুরো খাটের তলা থেকে যত নোংরা ধুলো সমস্ত কিছু টেনে বার করে নিয়ে আসতে পারবে। দেখতেও হয় না, অনায়াসে যেখানে ঢোকা যায়, তো সেখানে একদম ঢুকে পরিষ্কার করে দেবে। আর এই যে দাদা দেখাচ্ছে, আমার এই সামান্য ডাইনিংটুকু পরিষ্কার করেছে। দেখো এই যে কাঠি যেটুকু জমেছে, তো দাদা এই যে দেখাচ্ছে তোমাদেরকে, দেখো তোমাদেরকে শেয়ার করছি আমি সেটা। আর এইটা তো ডাইনিংটুকু ও ঝাঁট দিয়ে মুছলো, ডাইনিংটুকু আমার
তো এরপর ওকে ঘরে ও নিজে নিজেই চলে যাবে, সেটা ওকে যেতে মানে কিছু করতে হয় না, মেশিনকে ছেড়ে দিলেই মেশিন অটোমেটিক খাটের তলায়, দেখো আমার এবার খাটের তলায় ঢুকে, এবং কতটা পরিমাণ খাটের তলা আমাদের যে ঝুল থাকে ধুলো থাকে সেটা কতটা পরিমাণ পরিষ্কার করছে সেটা তোমরা এবার দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে মেশিনটা কতটা কার্যকর। এটা কি ঝাড় দিচ্ছে না মুছছে? ঝাড় মোছা দুটো একসাথেই করছি। আমাকে দিলে যখন এটা করবো মানে একবারে জলটা দিয়েই আমাকে করতে হবে। সুবিধে না আপনাকে, শুধু ধরুন আপনি মনে করলেন যে নাম শুধু ঝাড় দেওয়া, আচ্ছা আচ্ছা, বিকেলের দিকে, সকালবেলা ঘর মুছেছে শুধু ঝাড় দেওয়া, তখন জল দেবেন না, শুধু ঝাড় দেবে। আলমারির তলায় টলায় ঢুকে যাচ্ছে। ওই ব্লেডগুলো কোনো কিছুতে লেগে ভেঙে যেতে সম্ভাবনা আছে? কিচ্ছু না, ফাঁকা নেই, কিছু রাখা জিনিস নেই। যদি উপর থেকে বেশি ওয়েটই থাকে ও ধাক্কা মেরে আবার চলে আসে। হ্যাঁ, কি করছে রে ভেতরে? ওই কোণে চলে গেছে। হ্যাঁ, যেতে পারছে না বলে নাকি? তো চলে আসবে ব্যাগে। হ্যাঁ, ব্যাগে আসবে। ঢুকে গেছে নাকি? ব্যাক করছে। মানুষ হচ্ছে সেন্সার থেকে ওইরকম উপরে আছে, তো ঠিকই বলেছে, ইশারে গেল খাটের সাথে হয়তো ওই সেন্সারের টাইপটাই জল আছে, এরকম হতে পারে। এবার কি করে কি হবে? বন্ধ হয়ে রেসপন্সিবিলিটি খারাপ হবে কেন? এবার আমরা যে ধুলোটা দেখুন, মানে এটা তো কাগজটা আরো আটকে দিয়েছে, তার জন্য ধুলোটা তুলতে পারে। দেখুন চুল টুল সব এখানে রয়েছে, বুঝতে পেরেছেন? বাইরে ফেলছি, আমি দেখাই। এই দেখুন এখানেও একটা ব্রাশ আছে, এই একটা ব্রাশ, এখানেও চুল, এই এখানে আপনি যে চুল আজিয়েছেন না, এই দেখুন এই যে চুল টুলগুলো, এগুলোও খুলে পরিষ্কার করানো যায়। আপনাকে তো আমি এই ডেমনস্ট্রেশন যেটা দিচ্ছি, মানে আমাদের মেন যারা এক্সপার্ট আছে নতুন মেশিনে এসে আরো ভালো করে ডেমনস্ট্রেশন দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি কিভাবে চুল টুলগুলো ফেলবেন, কিভাবে এভাবে ওইটা সরিয়ে নিলেন, তো আর কোনো অসুবিধা হবে না। এবারে যদি আপনি আবার চালান তাহলে ওর ভেতরেই ঢুকে গিয়ে একদম পুরো ক্লিন করে আসবে, কারণ ওটা তো ছিল বলে এটা আমি আর একবার দিচ্ছি, তাহলে আপনি বুঝবেন না জিনিসটা আদৌ কাজ হচ্ছে কি হচ্ছে না। ওখানে আছে নাকি আর কিছু কোনো কাগজ নেই? তো আর কোনো কাগজ নেই। দেখি উঠে পড়ো তুমি। কি বলছেন ম্যাডাম? আবার ভেতরে যাবে, আবার যাবে, বললাম না ও আবার স্কোয়ার ম্যাপিং করছে। প্রথম দিন যখন ও আমার ঘরটা পুরো যখন চলবে, প্রথম যে মেশিনটা
সে আগে কি করবে, গোটা ঘরটা আপনার আগে ম্যাট করে নেবে। এই ঘর, ওই ব্যালকনি বা এই পাশের ঘর। আবার ঢুকলো, আর তো নোংরা, মানে একটা কাগজ নেই। মুছলো আবার ওইখানটা আবার নোংরা হয়ে গেল কেন? এবার বলুন, দেখুন খাটের তলাটা, খাটের তলাটা তো একবার ভালো করে করেনি এখনো, কিন্তু এখন ওর ঢোকে নেই, এখনো টাইম আছে। এইবার কি একবার যেই ভালো করে পরিষ্কার হয়ে গেল, তোমার দ্বিতীয় দিন তো আর অত নোংরা হবে না, এত ধুলো থাকবে না। দ্বিতীয় দিন আপনার এই এত ধুলো আর থাকবে না। The 2-in-1 dustbin with water tank has been installed. চুল টুল সব নিয়ে চলে আসছে। আর যদি ওয়াইফাইটা যদি না নেবেন তাহলে ওটা আমরা 19,900। তো রুম ক্লিন এই রোবট মেশিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো এইটুকুই, সবাই খুব ভালো থেকো, টাটা।